জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের পারিবারিক বিষয় নিয়ে আপনাদের কাছে আর কি কিছু টিপস দিচ্ছি। এই পারিবারিক বিষয়টা হচ্ছে, দেখবেন আপনার ঘরে একটা মেয়ে আছে বা দুটো মেয়ে আছে, দেখবেন সেই মেয়েগুলো সব ঠিক আছে, আপনার কথা শুনছে, আপনার বাড়িতে ভালো পড়াশোনা করছে, সব দিক দিয়েই সব রকমভাবেই ঠিক আছে। কিন্তু দেখবেন তারা আপনার অজান্তে বা আপনি এবং আপনার মিসেসের অজান্তে গোপনে তারা কোনো রিলেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এমন একটা রিলেশনের সঙ্গে যুক্ত হয়েছে যেটা আপনি মেনে নিতে পারছেন না। কিন্তু তারা এই স্কুল কলেজ পড়াশোনা টিউশনিতে গিয়ে এমনই একটা বয়ফ্রেন্ডের সঙ্গে সে যুক্ত হয়ে গেছে যে বয়ফ্রেন্ডটাকে আপনি মানিয়ে নিতে পারছেন না। আপনার মেয়ে আপনি যে পরিবেশের, সেই ছেলেটা সেই পরিবেশের সঙ্গে মিলতে পারছে না। আপনার যে সোসাইটি বা আপনার যে রিলেটিভ, আপনার যে আত্মীয় স্বজন পরিজন আছে, তাদের সঙ্গে এর কোনো মিল খাচ্ছে না। হ্যাঁ, প্রথম মেয়েটা ওর সঙ্গে পড়াশোনা করেছে, টিউশনিতে গিয়েছে, একটা বন্ধুত্ব জন্মিয়েছে, কিন্তু বন্ধুত্বর থেকে তাদের খুব একটা গভীর সম্পর্কতে জড়িয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এরকম আমি দেখেছি, এরকম প্রায় ঘরে এরকম হচ্ছে। আপনার সুন্দর ফুটফুটে মেয়েটাকে দু চারটা কথার গুলিতে এবং কিছু অসাধু তন্ত্র ক্রিয়ার দ্বারায় আপনার মেয়েটাকে তারা পুরো মনমোহিত করে তাকে বশীকরণ করে নিয়েছে। দেখবেন সেই মেয়েটা, আপনি যে মেয়েটাকে যেরকম ভাবে রেখেছেন, সুন্দর পরিবেশ, তার সুন্দর পড়াশোনা, সুন্দর জামা প্যান্ট পোশাক যেরকম দিয়েছেন, কিন্তু সে এরকম একটা হতদরিদ্র ফ্যামিলির সঙ্গে সে জড়িয়ে গেছে। কিন্তু আপনারা মেয়ের কথা চিন্তা ভাবনা করে আপনারা কি করছেন, না মনে হয় ঠিকই আমার মেয়ে এরকম ভুল করতে পারে না। কিন্তু অরিজিনাল আপনার মেয়ে ভুল করে বসে আছে। অরিজিনাল আপনার মেয়ে ভুল করে বসে আছে বলেই আপনার মেয়ে আপনাকে প্রকাশ্য কিছু বলতে পারছে না। দেখবেন আপনার মেয়েকে যখনই আপনারা এরকম দেখছেন, তখনই আপনার মেয়ের জন্য একটা সুপাত্র, আপনারা একটা সুপাত্রের জন্য দেখা দেখি করছেন, তখনই আপনার মেয়ের রূপটা বেরিয়ে আসছে। না আমি এখন বিয়ে করব না, আমি এই করব না, আমি আরো পড়াশোনা করব, এই করব সেই করব, এই করে সে কিন্তু কোনো পাত্র দেখা দেখিতে বুঝতে চাইছে না। এবং আপনারাও ভাবছেন যে না ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে জানেন তো, একদিন আপনাদের না বলে সেই মেয়েটা ঘরের থেকে বেরিয়ে যাচ্ছে, সেই ছেলেটার সঙ্গে চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, আপনাদের মাথায় বজ্রঘাতের মতন এসে পড়ছে। আপনারা তখন কিছু করতে পারছেন না। কারণটা কি, মেয়েটা যদি বাচ্চা হয় তাহলে দেখা গেল 18 বছরের আগে হয় আপনারা থানায় যেতে পারছেন, এখানে যেতে পারছেন, বা দু চারটে লোকের কাছে গিয়ে আলোচনা করতে পারছেন। যখন আপনার মেয়েটা 20-22 বছর বয়স হচ্ছে, আপনারা কিন্তু প্রশাসনের কাছে যেতে পারছেন না। আমি এরকম প্রচুর কেস আমার হাতে এসেছে এবং প্রচুর এইসব সমস্যার সমাধান করেছি গোপনে। এসব সমস্যার সমাধান আমি গোপনে করেছি এবং সেই সব মেয়েদের যাতে আশপাশ লোকজন না জানাজানি করার আগেও আমি সেইখান থেকে নিয়ে আসছি। এবং প্রচুর মেয়ে এবং প্রচুর ছেলেদেরও আমি এইগুলো ছাড়াছাড়ি করেছি, যাতে 5 মুখ জানাজানি হওয়ার আগেই তাদের মধ্যে সেই জায়গাটাতে ভাঙন দিয়েছি। প্লিজ বন্ধু, আপনাদের যদি এরকম কোনো পরিবারে যদি এরকম সমস্যা থাকে, নিশ্চিত একবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর কথা চিন্তা করবেন। প্রথমত আপনার মেয়েটার ফটো দিতে হবে,
মেয়েটার নাম, মেয়েটার আনুমানিক বয়স এবং বাবার নাম, মার নাম, গোত্র, মেয়েটার ফটো, তারপর হচ্ছে ঠিকানাটা। প্রথম আমি একটা চালান দিয়ে দেখব, চালান দিয়ে দেখব যে মেয়েটার উপরে কোনো তন্ত্রক্রিয়া ওরা করেছে কিনা। যদি তন্ত্রক্রিয়া করে থাকে সেই তন্ত্রক্রিয়াটা আগে কাটাতে হবে। কারণটা কি, আজকাল আমরা দেখেছি যে এরকম বয়ফ্রেন্ড হচ্ছে, বন্ধু হচ্ছে, বান্ধবী হচ্ছে, তাদের কি করছে, তাদের কাছে এমন এমন কিছু জিনিস খাইয়ে দিচ্ছে, এমন এমন জিনিস গায়ে দিয়ে দিচ্ছে, একটা সেন্টের বোতল দিয়ে দিচ্ছে, একটা কসমেটিক্সের টিউব দিয়ে দিচ্ছে, সেই সবগুলো দেখবেন সব কিছু কিন্তু তন্ত্রক্রিয়া করা। একটা ডল, একটা পুতুল দিচ্ছে, একটা খেলনা দিচ্ছে, একটা রুমাল দিচ্ছে বা একটা পেন দিচ্ছে, সেই মেয়েটা তো ভাবছে ও আমাকে খুশিতে দিচ্ছে, কিন্তু না, দেখবেন ওই পুতুলটা বা ওই পেনটা বা ওই রুমালটা, ওই বস্ত্রটা যাই গিফট করছে, সেই ছেলেটা এমন বিহেভ করছে যে না, ও কোনো এইসব কিছু ভাবেই না, কিন্তু দেখা যাচ্ছে কি ওইটা আপনার মেয়েকে দেওয়ার আগে সে কোনো একটা তান্ত্রিকের কাছ থেকে সেটাকে তন্ত্র মন্ত্র করেই দিচ্ছে। কোনো একটা কসমেটিক্স দেখা গেল আপনাকে মুখে মাখার জন্য দিচ্ছে বা কোনো একটা পারফিউম আপনাকে ইউজ করার জন্য দিচ্ছে, সেটা দেখবেন কোনো একটা তান্ত্রিকের কাছ থেকেই এসেছে, তারপরে আপনাকে দিচ্ছে। দেখবেন এই মেয়েগুলো বা এই ছেলেগুলো দেখবেন যখন হচ্ছে, দেখবেন কি সে মানে সব কিছু ঠিকঠাক আছে, সে ভালোভাবে খেতে পারছে না, ভালোভাবে পড়তে পারছে না, ভালোভাবে লোকের সঙ্গে বিহেভ করছে না, সর্বটা টাইম দেখবেন সে সেই ছেলেটার কথা ভাবছে বা সেই মেয়েটার কথা ভাবছে। এরকম যদি আপনাদের কেউ কোনো পরিবারে যদি এরকম কোনো ঘটনা থাকে, শ্রী সুশান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলেও দেখবেন আমার ফোন নাম্বার আছে, ফেসবুকে দেখবেন আমার ফোন নাম্বার আছে, আপনারা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণটা কি বলেন তো, একটা সন্তানকে আমরা ছোটবেলার থেকে খুব আদরে লালন পালন করি এবং তাদের ভালো পড়াশোনা করার জন্য বা তাদের হচ্ছে কেরিয়ারকে তৈরি করার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে কি মেয়েটা একটা ভালো জায়গায় যাচ্ছে, ভালো জায়গায় যেতে যেতেই দেখা গেল কি তার এইসব মতিভ্রম হয়ে সেই মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেক ভালো ভালো ফ্যামিলিতে আমি দেখেছি বিবাহের জন্য অনেক সম্বন্ধ আসে, কিন্তু সম্বন্ধ ভেঙে যায়। সম্বন্ধ দেখতে দেখতে দেখা গেল কি এটা ভালো লাগছে, হয়তো আপনাদের পছন্দ হয়েছে, তাদের পছন্দ হয় না। এরকম যদি সমস্যা থাকে আপনারা নিশ্চিত আমার কাছে আসবেন, একটু মাঙ্গলিকটা যাচাই করে নেবেন, বা ওর যদি কোনো বিবাহতে বাঁধন টাধন থাকে সেসবগুলো সবই কাটানোর হয়। আপনারা আসুন আমার কাছে, নিশ্চিত আপনাদের জন্য আমি আছি, সর্বদাই থাকব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সেবায়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।